গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুরু করছি আরও নতুন একটা দিন এবং আজকের দিনে দেখাতে চলেছি আমি যাচ্ছি আজকে অনেক দিন পর আবার ওয়েডিংয়ের কাজে। সোজা চলে যাব আজকে গঙ্গারামপুর আদিত্যদার কাজ। সো চলো, অনেক মজা হবে আজকে গিয়ে গিয়ে অনেক এই ভিডিওতে পুরো আজকের ওয়েডিং সেরেমনি মানে ওয়েডিংয়ের আজকে যেমন সমস্ত রিচুয়ালস হবে সেরকম আমাদের কাজ, আমাদের কাজ করার স্টাইল সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে হবে। সো একদম শেষ অবধি থাকো আমাদের সাথে। ফাইনালি গাইজ আমরা 74 কিলোমিটার ডান করে লোকেশন মানে ক্লায়েন্টের বাড়ির থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আছি এখনো। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ক্লায়েন্টের বাড়ি এবং আমাদের শুরু হবে আজকের কাজ। আমরা এখানে একটু দাঁড়ালাম, স্কুটি এখানে আছে, নীলদা একটু ঘুরছে ওখানে। নীলদা কি করছো? কি কুল? নীলদা কুল গাছের পাশে দাঁড়িয়ে বলছে কুল খাবে। তো সরস্বতী পূজা হয়নি, আমরা এখন কুল খাচ্ছি না ওই কারণে। চলো আমরা যাই সোজা একদম ক্লায়েন্টের বাড়ির পথে। সো অবশেষে আমরা পৌঁছে গেছি ক্লায়েন্টের বাড়ির সামনে এবং আমি নীলার কানি এটাই বলছিলাম যে বাজনা বাজিয়ে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে। শুট চলছে এখন, তোমরা দেখতে থাকো। আর বাকি সবকিছু যা যা সবকিছু এখন শুট চলছে এবং এটা সত্যিকারের গায়ে হলুদ না, সত্যিকারের গায়ে হলুদ নিচে অলরেডি হয়ে গেছে, যেটা আমি দেখাতে পারিনি কারণ আসা মাত্র সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেছিল। সো এখন আবার ডুপ্লিকেট করা হচ্ছে, ডুপ্লিকেট। কাজ গাইজ, আচ্ছা কাজ তো আছে দমে আজকে যা কাজ করবো কালকে সারাদিন রেস্ট করবো। ব্যাস কালকে একদম হবে জয় শ্রীরাম। কালকে আমার বিয়ে। কালকে জয় শ্রীরাম হবে। জয় শ্রীরাম। গায়ে হলুদ পর্ব শেষ করে বেরিয়ে পড়লাম আমরা জল ভরতে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বাজনার আওয়াজটা এতটাই হচ্ছিল যে আমি নিজের বলা কথাগুলো নিজেই শুনতে পাচ্ছিলাম না। তো ফাইনালি অনেকক্ষণ পর নিজের ভয়েস আওয়াজ দিচ্ছি ক্যামেরাতে ভয়েস, কারণ পেছন দিকে প্রচুর আওয়াজ হচ্ছে বাজনার। তো আজকে আমি ক্যামেরা ডিপার্টমেন্ট ছেড়ে এখন ড্রোনের ডিপার্টমেন্টে আছি, ভিডিও ও সামলাচ্ছে আর আমি ড্রোন উড়াচ্ছি তখন থেকে। এখন যাচ্ছি আমরা জল ভরতে আর ড্রোন শটও তোমাদেরকে দেখাচ্ছি।
শেষ করার পর আমরা অনেকক্ষণ এইখানে আমাদের আজকে থাকার জায়গা, এখানে কাজ চলছে আমাদের। এবং আজকে 12টা বেজে গেছে এখন রাত। আজকে হচ্ছে আমাদের রানা, যে দেখি একটু সাইড নাও, এই রানা আজকে হচ্ছে রানার বার্থডে। সকলে রানাকে হ্যাপি বার্থডে উইশ করো, আমরা হ্যাপি বার্থডে বললাম। সবাইকে থ্যাংক ইউ। তো আমরা একটা ছোট্ট করে একটা স্পেশাল ভাবে একটা জায়গা থেকে কেক আনানো হয়েছে, সেটা আমি আর উল্লেখ করছি না। সো বাট কিছু একটা আছে সেটা আমরাই জানি। সো সেই কেকটা আমরা এখন কাটবো, তোমরা দেখো একটু আমার সাথে এনজয় করো। 2 1 স্টার্ট পুরে Happy birthday birthday to you, happy birthday to you, happy birthday dear রানা সরকার, না তোরা সরকার, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমি চলে এসেছি লাইনের মধ্যে খেতে। কেকটা টেস্টি, যে বানিয়েছে তাকে বলছি, যদি তাকে ছবি তুললাম। এই তো দেখছি। ও ভালো হয়েছে, তো তোরা রেখে দেবো। কেক খেয়ে নিলাম আমরা। প্রথম তো আমরা কেক খেয়ে নিলাম গাইস, এবং আমরা আজকে একটু অনেকক্ষণ কাজ করা হলো আমাদের। Thank you, খুব ভালো। যা যা সমস্ত কাজ কমপ্লিট করলাম, এবং এডিটিং এর যা যা কিছু বাকি ছিল সেগুলো করতে হচ্ছে আমাদেরকে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে কালকে, মানে আগামীকাল। কালকে সকাল থেকে আবার শুরু হবে কালকে ওয়েডিং। কালকে ওয়েডিং এর সারাদিনে যা যা হবে সমস্ত কিছু আবার দেখাবো। তো চলো, আজকের মতো সকলকে গুড নাইট। এবং আমার এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকনটাকে দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিও সবার প্রথমে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একদম নোটিফিকেশন চলে আসে। তো আর বেশি কিছু বলছি না, সকলকে গুড নাইট, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।